কিন্তু তারা একটা জয়েন্ট ফ্যামিলি ছিল এবং সুইটির শাশুড়ি মা খুব বোকা ছিল। সে যাকে তাকেই খুব সহজেই বিশ্বাস করে নিত। একদিন তার শাশুড়ি মা রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা মেয়ের সাথে দেখা হলো। হাই আন্টি, আমি এই শহরে নতুন এসেছি। আচ্ছা, আমার না আর কি এখানে থাকার মতো কোনো জায়গা নেই। প্লিজ আপনাদের বাসায় নিয়ে গিয়ে একটুখানি কিছুদিনের জন্য কি থাকতে দিবেন? আরে হ্যাঁ মা, নিশ্চয়ই, তুমি তো আমাদের ঘরে থাকতেই পারো। আচ্ছা শোনো, আমার বৌমা আর আমি খালি ঘরে থাকি। আমার একটা ছোট মেয়ে আছে, ও চাকরি করে, আর আমার ছেলেও চাকরি করে। তাই জন্য তুমি আমাদের ঘরে থাকতেই পারো, কিন্তু তুমি কয়দিনের জন্য থাকবে একটুখানি বললে ভালো হতো। আরে না আন্টি, আমি বেশি দিনের জন্যই থাকবো না। এই ধরেন হাতে গোনা 7 দিন, মানে 1 উইক। ও সরি, আপনি নিশ্চয় ইংলিশ বুঝবেন না, মানে 1 সপ্তাহ। আমি 1 সপ্তাহের মতো থাকবো, তারপর যদি আমি হোটেল পেয়ে যাই তখন তো আমি চলেই যাব না। আচ্ছা ঠিক আছে মা, তাহলে তুমি চলো আমাদের বাসায়, বুঝলা? হ্যাঁ ওকে আন্টি, তাহলে এবার চলুন আপনাদের বাসায় প্লিজ। এই বলে তারা তাদের বাসায় যেতে লাগলো এবং মেয়েটাও তার শাশুড়ির সাথে তাদের বাসায় যেতে লাগলো। আরে মা, এটা আপনি কাকে নিয়ে এসেছেন? আর আপনি এতই বোকা যে আরেকটা মেয়েকেও আপনি ধরে নিয়ে এসেছেন। এটা আবার কে? কোনো চোট টোট নয় তো? আরে এই বৌমা, চুপ করো। তুমি জানো ও একটা বিদেশি মেয়ে, আরো তো 1 সপ্তাহ পরেই চলে যাবে। তুমি কাকে কি বলতেছো বলো তো? আর পারলে যাও, ওর জন্য 1 কাপ চা নিয়ে আসো, নয়তো কিছু জুস নিয়ে আসো, আর নয়তো এখান থেকে যাও, বুঝলা? বেশি ঢং করতে আছে যত সব। আরে হ্যাঁ আন্টি, আপনার বৌমাটা অনেকটা ব্যাকডেটেড টাইপেরই। আর দেখেন কিরকম ভাবে আপনার মুখের মধ্যে চোপা করছে। এই ধরনের বৌমাও যে আজকাল দেখা যায়, আমি আর কি জানতাম না, বুঝলেন আন্টি? আরে এই মেয়ে, তুমি জানো তুমি কাকে কি বলছো? আমি একজন পুলিশের বউ, আর তুমি তাকে অপমান করছো। আর তুমি যে বললে যে আমি নাকি একটা ব্যাকডেটেড, তো তুমি কি 1 সপ্তাহ নাকি থাকবে? 1 সপ্তাহ থাকবে তো ভালো কথা, কিন্তু তুমি কি নিজের জন্য অন্য কোনো কি ব্যবস্থা করতে পারো না? আমার শাশুড়ির ঘরে এসে পড়া লাগলে আমি মানছি যে আমার শাশুড়ি একটুখানি বোকা, তা বলে তুমি কেন বোকা বানাবা? হ্যাঁ, যত সব। আরে আপনি তো আচ্ছা মহিলা দেখছি। আপনার হাজবেন্ড ডক্টর হোক কিংবা সায়েন্টিস্ট হোক কিংবা পুলিশই হোক না কেন, তাতে আমার কি বলুন তো? যত সব পাবলিক প্লেস। আচ্ছা আন্টি শুনুন, আমি না আপনাদের বাসায় এসে বোধহয় ভুল করেছি। থাক, আমি চলে যাচ্ছি, বুঝলেন? আরে না না মা, তুমি প্লিজ যেও না। হ্যাঁ মা, আমার বৌমার মাথায় একটুখানি সমস্যা আছে তো, তাই জন্য আর কি তোমাকে ভুলভাল কথা বলে ফেলেছে। আর তুমি তো বাসার অতিথি, তুমি কেন যাবে? গেলে তুই পোড়ামুখী যাবে, বুঝেছো না? শোনো, তুমি 1 সপ্তাহ থাকবে না, তুমি 1 সপ্তাহ তাহলে থেকে যাও, তারপর তুমি চলে যেও। হ্যাঁ মা, আপনি ওই মেয়েটার জন্য আমাকে পাগল বললেন যে আমার মাথায় সমস্যা আছে? শুনুন না, আপনি বোকা হতে পারেন, কিন্তু আমি কিন্তু বোকা না। ওকে আপনি বের করুন, এখনো পর্যন্ত কিন্তু আমি ভালোভাবে বলছি, নয়তো কিন্তু পরে আপনিই বিপদে পড়বেন। আর মেয়েটাকে দেখে তো সুবিধাই মনে হচ্ছে না। হুটহাট করে আমাদের বাসায় কেন চলে আসবে বলুন তো? অন্য কারোকে বাসায় পাইনি নাকি? আপনি না হলে ওকে কোনো পাড়া প্রতিবেশীর বাসায় রেখে আসুন, কিন্তু আমাদের বাসায় দয়া করে আনবেন না মা। যান, ওকে অন্য কোথাও রেখে আসুন। এই মেয়ে, অনেকক্ষণ ধরে কিন্তু আমি তোর অনেক কথা সহ্য করছি, তা তোর আমাকে অনেক সন্দেহ হচ্ছে না? তবে সে তো হবেই, তাহলে এবার দেখবি আমি কে। তবে দেখ, তুই দেখে তো আর বেঁচে থাকবি বলে তোমার মনে হচ্ছে না।
এবার দেখ, এবার আমাকে চিনতে পারছিস? আমি ডাইনি রে, আমি ডাইনি। তোর শাশুড়িকে বোকা বানিয়ে তোদেরকে মারতে এসেছিলাম। ভেবেছিলাম যে 7 দিন পরেই তোদেরকে মারবো, কিন্তু না, আমি তো তোদেরকে এখনই মেরে ফেলবো। তোরা যে ব্যবহার করছিস, তারপরে তো তোরা আর বেঁচে থাকতে পারবি না। এবার দেখ তোরা কিভাবে মরিস। দেখেছেন মা, দেখেছেন? আমি এই জন্যই আপনাকে বলেছিলাম। আর আপনি তো বলছেন যে আমার মাথায় নাকি সমস্যা। এবার দেখেন, আপনার মাথায় তো সমস্যা। ডেকে বসে ডাইনিকে নিয়ে এসেছেন, এখন দেখেন আপনি কি করে তাড়াবেন। আচ্ছা যাই হোক, এখন তো একটা তান্ত্রিককে অবশ্য ফোন করতে হবে। আমি তো একটা তান্ত্রিককে ফোন করছি, দেখি সে যদি কোনো ব্যবস্থা করতে পারে, না তো ডাইনির পেটেই তো যাবো, আর কি বা করার। আরে হ্যালো, তান্ত্রিক বাবা বলছেন? আপনি একটুখানি আমাদের ঘরে দয়া করে আসতে পারবেন? আসলে আমাদের ঘরে একটা ডাইনি ঢুকে পড়েছে, ওকে একটুখানি বের করতে হবে। দয়া করে আপনি একটুখানি আসুন প্লিজ। আরে হ্যাঁ, আমি এক্ষুনি আসছি মা, তুই চিন্তা করিস না। ওম ফিরিং ফিরিং ছটপট, চলে যা ঝটপট। আরে তোরা যত পারিস তান্ত্রিক ফান্ত্রিককে ডেকে নে, আমি কোথাও যাব না। তোরা তো আমাকেও চিনিস না। ওম ত্রিং ফিরিং ছটপট, চলে যা ছটপট ডাইনি। এই দেখ মা, আমি চলে এসেছি, এবার তোদের আর কোনো চিন্তা নেই। এই ডাইনি, তুই নাকি ওদেরকে খুব জ্বালাচ্ছিস, দাঁড়া, এবার তোর একদিন কি আমার একদিন। হা। তুই আমার কিচ্ছু করতে পারবি না। চাইলে হাত লাগিয়ে দেখা না। দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি। দেখ, আমি তোর সামনে দিয়ে যাচ্ছি, আর এখন আমি তোকে মেরেই ফেলবো। হা 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 হা। তাই বুঝি? তাহলে দেখি তোর শক্তি। তুই জানিস, আমি এখন তোকে এমন হাওয়ায় উড়াবো যে তুই নিজেই চলে যাবি। ওম ত্রিং ফিং ছটপট, চলে যা ডাইনি ঝটপট। ওম ত্রিং ফিং ছটপট, চলে যা ডাইনি ঝটপট। আরে দেখ, তোরা ডাইনি মরে গিয়েছে, এখন আর ডাইনি নেই। কিছুক্ষণ পরে ডাইনি ভ্যানিশও হয়ে যাবে, এখন তোরা পুরো বিপদমুক্ত। ডাইনির হাত থেকে মুক্তি পাওয়ার পর তারা সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।